আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে 1লা মে। তো আজকে হচ্ছে ইমুর বন্ধ, তাই ইমু বাসায়। আর হচ্ছে ওই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে হচ্ছে সকালে নাস্তা বানাইতেছি। যেমন হচ্ছে গমের আটা দিয়ে রুটি বানাবো আর আলু ভাজি করছি। তো আমি এখানে কাইটা করে নিছি আর এখানে আলু ভাজিটা বসাই দিয়ে পরে হচ্ছে আমি রুটিগুলা বানাই নিছি। এখানে হচ্ছে গমের আটার রুটিগুলো খুব সুন্দর করে ফুলতেছিল। তো এগুলো হচ্ছে আমি এখন সব ফুলকো ফুলকো করে ভাইজা নিব। আর এখানে হচ্ছে আমি অনেকগুলোই রুটি বানাইছি। এখন হচ্ছে সব একটা একটা করে হচ্ছে আমি সব ভাইজে নিব। তো এখানে রুটিগুলো সব ভাজতেছি একটার পর একটা। তারপর হচ্ছে ইমু বলতেছিল ওরে নাস্তা দিতে। তো আমি এখানে সবগুলো রুটি মানে ভাজা শেষে ইমুকে হচ্ছে একটু নাস্তা দিলাম, রুটি আর ভাজি আর পায়েস দিলাম। কালকে যেহেতু পায়েস রান্না করছিলাম, আজকে যেহেতু একটু ঠান্ডা হয়েছে সে পায়েসগুলো দিছি। তো ইমু এর মধ্যে হচ্ছে বাজারে গেছে আর আমি হচ্ছে এখানে পুরা বাসা গুছায় ফেলছি। তারপর হচ্ছে এখানে আমি মাছ বিছায় রাখছি, মাছের মাথা পুঁই শাক দিয়ে রান্না করব। ইমু পুঁই শাক নিয়ে আসছে, তো এগুলো আমি ভালো করে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে পাঙ্গাস মাছটা হচ্ছে আনাসের ভাতের সাথে দিব। তো আমি এগুলো মাছগুলো এর আগের দিন আনা হয়েছে, সবগুলো পরিষ্কার করে রাখছি। তারপর আমি আবার ভালো করে পরিষ্কার করে মাছগুলো ভেজে রাখছি। আর এখানে হচ্ছে মানে পেঁয়াজ আর জিরা বেটে রাখছি, পুঁই শাক রান্না করব। আর আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, কারণ আজকে খাওয়াটা পরে হচ্ছে পুঁই শাক বসাইতে আসছি। তো এখানে হচ্ছে এই যে পোশাকগুলো আমি হচ্ছে ডাটা সব ছিলে রাখছি, সব পরিষ্কার করে রাখছি আর শাকগুলো পরিষ্কার করে রাখছি। এখন আমি হচ্ছে দ্রুত বসাই দিব। আর আজকে শুধু একটা তরকারি রান্না করব, কারণ হচ্ছে ভাজি টাজি অনেক কিছু আছে। তো সেগুলো হচ্ছে খাওয়া হইতেছে না, তো এগুলো খাই শেষ করে ফেলবো। ফ্রিজে খাবার থাকলে আসলে ওইগুলো খাই শেষ করতে পারলেই বাঁচি, এমন মনে হয়। আর ফালাইতেও খুব কষ্ট লাগে যে আসলে রান্না করছি কষ্ট করে, এই জন্য হচ্ছে মানে খুবই কষ্ট লাগে, যেটা সত্যি কথা। আমি পারি না মানে খাবার ফালাই দিতে। এখানে হচ্ছে পুঁই শাকটা আমি ভালো করে ডাটাটা ভালো করে হচ্ছে কষায় নিতেছি। কষায় নেওয়ার পরে একটু পানি দিব পুঁই শাকের ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য। তো পুঁই শাকের ডাটাটা সিদ্ধ হওয়ার পরেই এই যে এখন হয়ে গেছে সিদ্ধ প্রায়, আমি এখন হচ্ছে পুঁই শাকগুলো দিয়ে দিব। পুঁই শাকগুলো দেওয়া শেষে আমি হচ্ছে শাকগুলোকে ভালো করে হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি। মানে একটু শাকগুলো তো একটু ছিল, সেগুলো নোয়ানোর পরে হচ্ছে আমি এখানে মাছের মাথা আর হচ্ছে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের পিসগুলো হচ্ছে ইমুর জন্য আর মাছের মাথাগুলো হচ্ছে আমার জন্য। আমি শাক দিয়ে মাছের মাথা খেতে খুব পছন্দ করি, আর ইমু পছন্দ করে হচ্ছে মাছের পিস দিয়ে। তো এখানে যেহেতু আমরা দুইজন, তাই দুজনের জন্য আলাদা আলাদা। আর এখানে হচ্ছে যে পুঁই শাকের তরকারিটা প্রায় হয়ে গেছে, একটু ঝোল শুকালেই নামাই নিব। আর আমাদের খাওয়া দাওয়া শেষে একটু চা বসাইছি। আসলে খাইতে খাইতে 5টা বেজে গেছে। তো এখানে বসে বসে হচ্ছে বিকালে চা খাইতেছি আর হচ্ছে বারান্দায় বসে বসে বাতাস, মানে এত বাতাস হইতেছিল, বৃষ্টি হইতেছিল না কিন্তু বাতাস হইতেছিল। তো চাটা শেষ করলাম। তো আনাস এখানে ঘুমায় আছে। তো সন্ধ্যায় হচ্ছে কেকটা খাইতেছিলাম। আগের দিন হচ্ছে কেকটা আর খাই নাই আমি আর ইমু। তো এখানে হচ্ছে আমরা দুজনেই মানে কেকটা খাইতেছিলাম। তো কেকটা আসলে ভালোই মজা ছিল। আমি ইয়ার কেক আগে কখনো খাই নাই। পরে হচ্ছে বিরিয়ানিটা হচ্ছে গরম করে আনছি, অনেক বিরিয়ানি আছে, সেগুলো গরম করে নিয়ে আসছি। তো এখন হচ্ছে আমি আর ইমু বারান্দায় বসে বসে খাবো। তো কারেন্টও প্রায় চলে গেছে, এখনই আসলে খাইতে বসছি আর কারেন্ট চলে গেছে। তো বারান্দায় বসে বসে হচ্ছে আমরা বিরিয়ানি খাবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।